আমাকে বরিশালের নিয়ালগঞ্জের ব্রিজ মনে হয় জীবনে হইবে না। ভাই অসুস্থ বেশি, বরিশাল নিমু একটা ফেরিও পাই না, একটা খাওয়া পাই না। নিয়ালগঞ্জের ব্রিজ কাম শুরু হইলে হেই কত সালে, এই হিরোর মিয়ার আমলে পাশ করিয়া থুয়ে গেলে এখন পর্যন্ত নিয়ালগঞ্জ ব্রিজে দেখছি খালি ওই ঘড়ি কপে থুয়ে দিয়েছে, এখন পর্যন্ত করার কোনো নামই দেখতেছি না। বেটা আমাকে এই অঞ্চলের কষ্ট মনে হয় শেষ হইবে না। কি ভাই কে বোঝো না? দেখ নিয়ালগঞ্জের ব্রিজের কাম আইজই তো শুরু হয়েছে, নাও আর কোনো কারণ বুঝলাম না, কারণটা কিন্তু খুঁজতে হইবে। এটা ভাই আমাদের খোঁজার দরকার, আমরা যুবকরাই পারি এটা খুঁজে বাইর করতে। দেখছেন বন্ধু, এককালে হালাল বালার মালানি হালাই থুইছে, একটু কামও ধরে না, হালাল বালা আল্লাহ রাখতে হালাই থুইছে। হয় বেটা, তোকে বরিশালিয়া একটা কাম যদি ধরে, এই কামটা শেষই হয় না। আমাকে বরিশালের নিয়ালগঞ্জের ব্রিজ মনে হয় জীবনে হইবে না। হালাল বালা কামটা বন্ধ করছেই। ঠিকই কইছো বন্ধু। ওই সমালোচনা কর ওই দুহেলা ফরাদের লতি তারাওয়া ওই আমাদের জায়গায় কি করেন এগুলো? আরে বেটা কিছু করি না, পিলের গুলি কবে এই কাম শেষ হইবে? এই যে গরি মুরা কাম কবে শেষ হবে হ্যাঁ দিয়ে আপনাকে কি দরকার? এই জায়গায় কি করতে আছেন আপনারা? জানেন জায়গা থেকে বেরোন, বেরোন জায়গা থেকে বেরোন। আর বালারা ও আইসি কটা খুঁড়ি গুনতে হ্যাঁ গুনতে দেবে না। এ বন্ধু লন্দি আমার বাবা আইসি একটু খাইতে হ্যাঁ বুড়ো মানুষের জ্বালায় খাইতে পারতে আছি না, আইসি দিকে দেখ বন্ধু, দেখ বালিতে কাম না করতে না করতে ঘাস হয়ে গেছে বালিটা। জীবন গাছে হারাইয়া কিরে হাসান, পুরো মনে সুখে গান গাইতে আস। কি করবো ভাই, মেশিনটা নষ্ট হয়েছে, পুকুরটা স্মুথ। মেশিন নষ্ট হয়েছে, বরিশাল লই যাবি, মেকার আনবি, ঠিক করে লাবি। বরিশাল যে নিমু ভাই, ভাই বরিশাল নেওয়ার মতন ব্যবস্থা আছে? মেকার ফোন দিছি, মেকার আইবে, হে ফেরিতে সমস্যা, তারপর ব্রিজের কাজ হ্যাঁ কোনো নাই। ব্রিজ কি কম ভাই, আমরা এই এলাকাটা বাস করে মনে হয় ভুল করছি, এরকমের অবস্থা এখন আমাদের। না একটা জিনিস দেখ, মগ নিয়ালগঞ্জের ব্রিজ কাম শুরু হইলে হেই কত সালে, এই হিরোর মিয়ার আমলে পাশ করিয়া থুয়ে গেলে এখন পর্যন্ত নিয়ালগঞ্জ ব্রিজে দেখছি খালি ওই ঘড়ি কপে থুয়ে দিয়েছে, এখন পর্যন্ত করার কোনো নামই দেখতেছি না। ভাই দেখলাম খুঁড়ি কোফা, এই যে কাম কবে শুরু হয়েছে খুঁড়ি কোপছে, এখন আর কোনো কাজই চলতে আছে না, সব কাজ স্থাপিত আছে। দেখ নিয়ালগঞ্জের ব্রিজটা মগলিকে কত ইম্পর্টেন্ট। একটা মা মনে কর নারী, একটা নারী যদি তার বাচ্চা কাচ্চা জন্ম দিতে যায়, কি পরিমাণ কষ্ট মনে কর মগ ওই জায়গা দিয়ে নিতে। আর যদি ব্রিজটা থাকতে আল্লাহর রহমতে 20 থেকে 30 মিনিটের মধ্যে গোটু বরিশাল। কোথায় গেলি মুখের হাসি? ও নানা তুমি আরে ভাই গান গাও, নানি মনে অসুস্থ, বরিশাল লই যাও, তাড়াতাড়ি লও। দাঁড়া কি হয়েছে? নানি বেমার অসুস্থ, বরিশাল লই যাওয়া লাগবে। না বরিশাল নেওয়া তো সোজা না, কইলি নেওয়া যাবে না। আমাকে এই অঞ্চলে বরিশাল নিতে রোগী অনেক কষ্ট হয়, কেন নিয়ালগঞ্জ ফেরি দেওয়া অনেক সময় লাগে। এই ব্রিজটা আমাকে ব্রিজটা চালু হয় না, এই ব্রিজটা অনেকদিন তো আমার কাজগুলো বন্ধ হয়েছে। একটু দাঁড়াও, এই ফেরিটা আইতেছে, এই টাওয়ারটা আইতেছে, একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। ভাই অসুস্থ বেশি, বরিশাল নিমু একটা ফেরিও পাই না, একটা খাওয়া পাই না, এমার্জেন্সি নেওয়া লাগে জরুরি। ভাবি কান্দান একটু চুপ করেন, একটু চুপ করেন। আপনি আমার বললেন চাচা, ওনার বললেন ভাবি। আরে চাচা ওই টেনশনে কোনটা ভাবি কোনটা চাচি মনে থাকে না, ঠিক আছে দেখি আমি কি করা যায়। দেখেন তো, আমি একটু খাওয়াটা দেখেন তো। জানি না আমাকে এই অঞ্চলে কবে কষ্ট শেষ হইবে, কবে যে ব্রিজ হইবে, আল্লাহ তাআলা আমাকে মুক্তি পাইবে পামু কবে ঠিক না, জানি না, আল্লাহ ভালো জানে। কাকু এই লাউ হইছে, ফসল তো ভালোই হইছে, বরিশাল পাড়াবা না কেমনে? বেটা এই চিন্তাই করতে আছি, এবার তো ফসল আল্লাহর মতে ভালোই হয়েছে, ধান হইতে শুরু করে দিয়া ফসল টসল সবই ভালো হয়েছে, কিন্তু মগ এলাকা দিয়ে বরিশাল পাঠানো বর্তমানে যে কষ্ট বেড়া কি আর কমো। নিয়ালগঞ্জের ব্রিজটা থাকতে তাহলে কিন্তু এই ফসল আদি পাঠাইতে তো কষ্ট হইতে না, না গাড়ি আইতে সেট করে বাড়াই দিতাম, মানে ব্রিজটাই তো বাইর জিনিস, খরচও কম হইতে, মালও বেশি পাইতাম। জানি না সরকার কবে এই মগ ব্রিজটা সম্পূর্ণ করে দেবে। এই কাম তো সেই কবে, এখন তার কি ব্রিজের খুঁড়ি গেটতে বয় থুই দিয়েছে, এখন তার কাম হয় নাই।
বেটা কাম হইবে কেমনে? শুনছি একদল খাইয়ে গেছে, আরেক দল নাকি নতুন করে বইছে। আরে ভাই এত টেনশন কি? কাজ আপনি বলবেন বন্ধ থাকবে, কাজ বন্ধ। ঠিক কাজ বন্ধ থাকবে, কাজ বন্ধ থাকবে। টাকা যদি না দেয় কাজ হবে না। কি খাইছে ওই হিসাব করে তার আমাকে সময় নাই, কথা বুঝেন নাই? আগের হিসাব বাদ, নতুন ফান্ডে পড়বে, কাজ চালু হয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যা বলবেন ওইটাই হইবে। ওর পাতে যদি মাল না পড়ে কাম হইবে না, হেলে কাম রয়েছে বন্ধ হইয়া। এরিমা করলে হয় কষ্ট তো পাই মোরা জনগণ, কষ্ট পাই মোরা জনসাধারণ, কষ্ট পাই মগ দেশের রুগীরা, কষ্ট পাই মগ দেশের নানান ধরনের মানুষেরা। দেখ আর যদি রাত 10টার সময় বা 11টার সময় মানুষজন যদি একটা অসুস্থ হয়ে পড়ে বা তোর একটা বিপদ ঘটে গেলে বিকাল তো ফেরি পাইবে না। ফেরি পাইবে না, এবার মনে করে এক ঘরে আগুন লাগিয়ে গেলে বা ইয়ে হইলে দৌড়ইয়ে যে ওই কি জানি কয় ওই ফায়ার সার্ভিস ফুরুত ফুরুত করে যে পানি দেয়, পানিতে আগুন নিবে, হ্যাঁ কিন্তু সম্ভব না। হ্যাঁ আইতে পারবে না, ফেরি পাইবে না। এর জন্য মগো কিন্তু এই নিয়ালগঞ্জের ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কি সমস্যা নেই? ওই আইছে না মধ্যে একটু বিলের বিলে গুন্ডি গুন্ডি দিয়ে হালা ফালা কাম দেয় না। হ্যাঁ শয়তান যে পুরো মানে এই লড়াই মড়াই পাড়াই দিয়েছিল। কাকু লড়াই তো দেবী, যে জায়গায় কোনো কাজ সমাপ্তি হয়ে থাকে এই জায়গায় খারাপ পোলাপানের বা যারা নেশাগ্রস্ত বা অন্য ধরনের পোলাপানের ওখানে আটটাখানা হইবি। এমন যে ব্রিজের কাম কষ্ট দেখছেন না কাকু? হ্যাঁ, কষ্ট দেখবেন ধীরে 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 দৌড়ে। ও নিয়ালগঞ্জের ব্রিজের অবস্থাও এখন ধীরে ধীরে ধীরে, অর্থাৎ ঠ্যাং দিলে চলে না আবার চলে না, এই অবস্থা হয়ে গেছে। ঠিকই কইছো চাচা। এই যে নিয়ালগঞ্জের ব্রিজটা মগনের কত ইম্পর্টেন্ট। এই যে ওই নদী দেখতেছি না, হ্যাঁ, যদি একটা রাত 10টা বা 10:30টার পরে আর একটা রুগী লইয়া বা একটা মানুষ হঠাৎ বিপদ ঘটছে, এটা তো ফেরি না বন্ধ। ফেরি পাইবেন না, ফেরি খেওয়া খায় না, মাছ দেয় যে খায় 12টা একটা পর্যন্ত এক কাকু খায় একটা নৌকা লইয়া খায়, খুব বিপজ্জনক। এতে লইয়া অসুস্থ লোক লইয়া কোনো সময় এই যে ব্রিজটা মোগলের যে খুব ইম্পর্টেন্ট। কাম শেষ হয়ে যায় নিম্নে আরো 1 থেকে 1.5 বছর আগে। এই হালার ফালা না এই জিমেই তো বিরিশ হয় দিলে না। হ্যাঁ আপনি ঠিক করছেন কাকু। তবে এই ভিডিওর মাধ্যমে মোরা কইতে চাই মগ এই ব্রিজটা পুরা এক অঞ্চল না, যদি মনে করেন ব্রিজটা চালু হয়ে যায় মগ এখান দিয়ে বাস চলবে, অটো চলবে, কত কিছু চলবে। দক্ষিণ অঞ্চল বাউফলের লোকজন আসবে। তারপর দক্ষিণের বাউফল পটুয়াখালীর মানুষ কিন্তু আমাদের সাথে সুন্দর একটা সংযোগ ব্যবস্থা হবে। আমাদের চন্দ্রমন, চুমচর, মাতবাড়াট খেলা, তারপর কি বলে যাবে সিদ্দিক বাজার, কামারখালী, দাঁড়িয়াল, সব এলাকা কিন্তু উন্নত হইবে। এই জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা কইতে চাই এই নিয়ালগঞ্জের ব্রিজটা মোগলকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ভিডিওতে দেখাইছি হ্যাঁ না, এই ভিডিওতে কিন্তু আপনাকে সুন্দর একটা কমেন্ট করতে হইবে এবং কমেন্ট করে এত পরিমাণ শেয়ার করবেন যেন নিয়ালগঞ্জের ব্রিজটা তাড়াতাড়ি যারা কন্ট্রাক্ট এনেছে যেন কাজ শুরু। নিয়ালগঞ্জের কিন্তু সব আইয়ে পড়ছে, ব্রিজের যত কাঠামো আছে, যত সিস্টেম আছে সব কিন্তু আইয়ে পড়ছে। এখন কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে যাবেন, লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন।